নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস 10-এর রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমি 3টি অঙ্ক আলোচনা করব। যে 3টি অঙ্ক হচ্ছে এই সেকেন্ড টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কেউ যদি এই 3টি অঙ্ক বুঝতে পারে এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক পারবে, ঠিক আছে? যে কোনো অঙ্ক আসলে পারবে, ঠিক আছে? চলো অঙ্ক 3টি করব। প্রথম অঙ্ক দেখো, এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? এটা প্রশ্ন। আমি 3টে অঙ্ক 3 রকমের করব। হ্যাঁ, একটা হচ্ছে আয়তন সংক্রান্ত, একটা হচ্ছে অনুসংখ্যা সংক্রান্ত, আর একটা হচ্ছে বিক্রিয়া সংক্রান্ত, ঠিক আছে? প্রথমে আমাদের কাজ হচ্ছে এর CO2 এর আণবিক ভর বের করা। তাহলে দেখো, আমরা প্রথমে হচ্ছে CO2 এর আণবিক ভর বের করব। তাহলে আণবিক ভর সমান সমান কত? সি মানে 12 প্লাস ও মানে 16 ইন্টু 2, তাহলে 12 যোগ 32, তাহলে কত? 44 গ্রাম। তার মানে CO2 আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। বোঝা গেছে? এবার এই 44 গ্রামে এর আণবিক ভরে এর আয়তন কত? 22, আমরা জানি কত? 22.4 লিটার। তাহলে হচ্ছে এর আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। নিজস্ব আণবিক ভরে ওর আয়তন হচ্ছে 22.4 লিটার। তার মানে আমরা বলতে পারি, সুতরাং 22.4 লিটার CO2 এর ভর কত? 44 গ্রাম। বোঝা গেছে? 1 লিটার CO2 এর ভর 44 বাই কত? 22.4 লিটার 4 গ্রাম, ঠিক আছে? আর বের করতে বলছে 2.24 লিটার CO2 এর ভর 2.24 ইন্টু 44 বাই 22.4 লিটার, তাই তো? এখানে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে নিচে 100 হবে, এখানে 1 ঘর আগে দশমিক উপরে 10 হবে, ঠিক আছে? 0 0 কাটা গেল, এই 224 200 কাটা, তাহলে উপরে দেখলো কত? 44, নিচে দেখলো 10, তাহলে হচ্ছে 4.4 গ্রাম। বোঝা গেছে? এবার আসো পরে অঙ্ক। 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n হলে 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত? ঠিক আছে, চলো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে জলের এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা H2 এর আণবিক ভর, তাহলে H কত? 1 ইন্টু 2 যোগ 16, তাহলে হচ্ছে 2 যোগ 16 সমান সমান কত? 18 গ্রাম। বোঝা গেছে? এবার আমরা বের করব কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। তাহলে CO2 এর আণবিক ভর একইভাবে উপরে বের করা আছে। তাহলে 12 যোগ 16 গুণন 2, মানে 12 যোগ 32, তার মানে কত? 44 গ্রাম। এবার মাথায় রাখতে হবে এর নিজস্ব ভরে, তার এই যে 18 গ্রাম এর আণবিক ভর কত? 44 গ্রাম। এর নিজস্ব আণবিক ভরে অণুর সংখ্যা কত হয়? ওই অ্যাভোগাড্রোর সংখ্যাটা 6.022 10⁻23, তাই তো? তার মানে এতেও হচ্ছে অণুর সংখ্যা ওটা, আর 44 গ্রামের অণুর সংখ্যাটা সেম। তার মানে আমরা এখন লিখবো, এখানে দেখো দেওয়া আছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n দেওয়া আছে। তাহলে 9 গ্রাম H2O তে অণুর সংখ্যা কত? ওই অ্যাভোগাড্রোর সংখ্যাটা 6.0, তাই তো? এবার 9 গ্রাম জলে দেওয়া আছে, তাহলে কত? n গ্রাম, n মানে n, 9 গ্রাম H2 তে অণুর সংখ্যা n দেওয়া আছে। এবার আসো 1 গ্রাম জলে তে অণুর সংখ্যা n/9, ঠিক আছে? এবার বের করবো হচ্ছে আমরা এই 18 গ্রামে বের করবো। 18 গ্রাম H2O তে অণুর সংখ্যা 9, 18 গুণন n/9, 9 গুণ 18, 2n গ্রাম। তার মানে 18 গ্রামে অণুর সংখ্যা কত? 2n। তার মানে এই 18 গ্রামে অণুর সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রোর সংখ্যাটা 6.022 10⁻23, আর CO2
সেম 44 গ্রামে ওই অ্যাভোগাড্রো সংখ্যাটা, তার মানে আমাদের 18 গ্রামে যদি 2n হয় জলে, তাহলে কার্বন ডাই অক্সাইডে কত হবে? CO2 তে 44 গ্রামে কত হবে? ওই 2n হবে। উত্তর লিখব, সুতরাং 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত? 2n। বুঝা গেছে? ধন্যবাদ। এবার আমাদের 3 নম্বর অঙ্কটি আমি আলোচনা করছি। দেখো, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? প্যাকেটে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এবার এখানে আমাদের বিক্রিয়া জানতে হবে। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। তার মানে এই চ্যাপ্টারে কিছু অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু কয়েকটা বিক্রিয়া মুখস্থ করতে হবে। হ্যাঁ, চলো দেখো। দেখো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, এখানে সালফিউরিক অ্যাসিড, বিক্রিয়া হলো, এটা উৎপন্ন হলো, তাই তো। এবার দেখো এখানে 2NH, 2 মানে 2, Na মানে 23, O মানে হচ্ছে 16, আর H মানে 1, তাহলে 80 গ্রাম আসলো। আর H মানে 1, 2, আর S মানে 32, O মানে 16, তাহলে গুণ করে আমাদের 98 গ্রাম আসলো। তার মানে 80 গ্রাম NaOH প্রশমিত করতে H2SO4 দরকার কত? 98 গ্রাম। আমরা লিখেছি, দেখো 80 গ্রাম NaOH প্রশমিত করতে H2SO4 দরকার 98 গ্রাম। 1 গ্রামে যখন বের করবো তখন 98 উপরে 80 গেল নিচে। বোঝা গেছে? এবার 40 গ্রামে বের করতে বলছে, কোশ্চেনে 40 গ্রাম ছিল, তো 40 গ্রাম NaOH প্রশমিত করতে H2SO4 দরকার 40 গুণ 98/80। 40 দিয়ে কাটছি, কত হয়েছে? 2, ও 2 দিয়ে কাটলে 49 গ্রাম। বোঝা গেছে? এই ছিল 3টি অঙ্ক। এই 3টি অঙ্কর মতোই তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে পারো। যদি ভালো করে প্র্যাকটিস করে এরকম অঙ্ক, এই 3 ধরনের অঙ্ক, আশা করি সেকেন্ড টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে? ধন্যবাদ।